ভূমিকম্পের পর আরেকুপাইয়া অঞ্চলে 4.0 থেকে 4.6 মাত্রার 4টি পরবর্তী কম্পন অনুভূত হয়, যা কিছু সড়কে ভূমিধসের কারণ হয়। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র 1 থেকে 3 মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করে, তবে পরে এই সতর্কতা প্রত্যাহার করা হয়। পেরু প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এ অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি। এই অঞ্চলে নাজকা প্লেট দক্ষিণ আমেরিকার প্লেটের নিচে সরে যাওয়ার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ বেশি দেখা যায়। 2024 সালের জুন মাসে পেরুর এই ভূমিকম্পটি ছিল একটি গুরুতর প্রাকৃতিক দুর্যোগ, যা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও আতঙ্কের সৃষ্টি করে। যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আহতদের চিকিৎসা এবং অবকাঠামো ক্ষয়ক্ষতির পুনর্গঠন পেরুর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নাম্বার 4, মাত্রা 7.1। দক্ষিণ ফিলিপাইন, ডিসেম্বর 2024। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ, 2 ডিসেম্বর 2024, রাত 10:30। রোজকার মতোই চলছিল জীবন, কারো কল্পনাতেও ছিল না 7 মিনিট পর বদলে যাবে ইতিহাস। রিক্টার স্কেলে মাত্রা 7.1, গভীরতা মাত্র 32 কিলোমিটার। তীব্রতা এতই যে কয়েক সেকেন্ডে ধসে পড়ে ভবন, ফেটে যায় রাস্তা, থমকে দাঁড়ায় নিঃশ্বাস। মানুষ ছুটছে, চিৎকার করছে, বাচ্চারাও কাঁদছে, মা সন্তানকে বুকে জড়িয়ে বসে আছে। ভূমিকম্পের পরেই আসে আরো বড় আতঙ্ক, সুনামি সতর্কতা। প্রশান্ত মহাসাগর তখন উত্তাল। সরকার ঘোষণা দেয় উপকূলীয় অঞ্চলের সবাই যেন দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। সেই রাতের আতঙ্ক শব্দে প্রকাশ করা যায় না। এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন শতাধিক। ভেঙে গেছে স্কুল, হাসপাতাল, দোকানপাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানির সংকট, সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়। উদ্ধার অভিযানে নেমে পড়ে স্থানীয় যুবকরা। তারা শুধু ধ্বংসস্তূপ সরায়নি, ফিরিয়ে এনেছে একটাই জিনিস, তা হলো আশা। ভূমিকম্প হয়তো কিছু ভেঙে দেয়, কিন্তু মানুষ আবার গড়ে তোলে সব। এই ছিল দক্ষিণ ফিলিপাইনের গল্প, ভয়াল এক রাতের সাহসী এক জাতি।